পুজো এগিয়ে আসছে। যদিও একাধিক জেলায় বন্যা পরিস্থিতির জেরে এবছর পুজোর মেজাজ খানিকটা ফিকে। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। বাদ নেই আসানসোল শিল্পাঞ্চলও। কোথাও থিম পুজো তো কোথাও বা বনেদি বাড়ির পুজো দেখতে ভিড় জমান সকলেই। আসানসোল শিল্পাঞ্চলে একাধিক প্রাচীন ঐতিহ্যবাহী পুজোর প্রচলন রয়েছে। তেমনই একটি পুজো হল বারাবণী বিধানসভার সালানপুর ব্লকের এথোরা গ্রামের পুজো। বৈশিষ্ট্যের দিক থেকে এই গ্রামটি বর্ধিষ্ণু এবং অত্যন্ত প্রাচীন। বর্তমানে এথোরা গ্রামে ছোট বড় মিলিয়ে 11টি দুর্গাপুজো হলেও সবচেয়ে জনপ্রিয় ও উল্লেখযোগ্য হল বড়মা তথা বড় দুর্গা মন্দিরের পুজো, যা প্রায় 400 বছরের প্রাচীন। স্বাভাবিকভাবেই এই পুজোর রীতিনীতিও অত্যন্ত প্রাচীন এবং স্বতন্ত্র। আমাদের প্রচলিত শারদ উৎসব মূলত দেবীর অকাল বোধন হিসেবে পরিচিত, তবে এথোরা গ্রামে বড় দুর্গার পুজো হয় সুরজ রথের প্রচলিত নিয়ম এবং রীতি মেনে, যে কারণে ষষ্ঠীর 15 দিন আগেই এই গ্রামে ছাগবলির মাধ্যমে দেবীর বোধন হয়। পাশাপাশি এই গ্রামে পুজোর দিনে বিশেষত নবমীতে অসুর রূপে মহিষ তথা কাঁড়া বলির প্রচলন আজও চলে আসছে। সেই সঙ্গে শূন্যে বন্দুকের গুলি চালিয়ে তার আওয়াজ শুনে কাঁড়া বলি করা হয়, সঙ্গে ভেড়া বলিরও প্রচলন রয়েছে। এর ইতিহাস বলতে আমাদের এটা পঞ্চমুণ্ডির আসন। এখানে রীতি রেওয়াজটা হচ্ছে যে আমরা সুরত রাজার মত অনুসারে আমরা মায়ের পুজো করে থাকি। সুরত রাজার মত অনুসারটা কি না, সুরত রাজা অসুরকে মোষ বলে সম্বোধন করত। তো সেই জন্য আমরা অসুরকে মনে করি মোষ এবং মোষ বলিদান করি, মহিষ, ভালোবাসায় আমরা বলি মহিষ। সেই মহিষ আমরা বলিদান করি। আমরা ভাবলাম যে মা মহিষাসুরকে বধ করলেন এবং আমাদের পুজোটা একদম রীতি রেওয়াজ ধরে হয়। যেমন এই বছর একদিনে দুজন পুজো আছে, নবমী এবং বিজয়া দশমী। আমরা কিন্তু ঠিক নবমী বিজয়া দশমী একদিনেই করব। যেদিনে বিজয়া দশমী সেই দিনেই আমরা বিজয়া দশমী করব। অন্যর মতন নয় যে আমরা 7 দিন পরে বিজয়া দশমী করি, এরকম নেই। আমাদের পুজোর কতকগুলো বৈশিষ্ট্য আছে। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই বলি প্রথার প্রচলন রয়েছে এখানে। এথোরা গ্রামের বড় দুর্গা মন্দিরের পুজোতে প্রাচীন তালপাতার ওপর ভূষকালিতে লেখা পুঁথির মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবীর আরাধনা করা হয়। এখানে পুরো পরিবার নিয়ে এক চালাতেই অধিষ্ঠান করেন দেবী দুর্গা। প্রতিদিনই দুবার ভোগ নিবেদন করা হয় দেবীকে, যার মধ্যে দেবী স্নান আচমন পর্যায়ে লুচি, মিষ্টান্ন, লাড্ডুর ভোগ নিবেদন করা হয়। পরবর্তী ক্ষেত্রে বলি পর্যায় শেষ হলে গ্রামের মহিলারা স্নান পর্ব শেষে শুদ্ধাচারে দেবীকে 5 রকমের ভাজা ও পায়েস সহযোগে অন্নভোগ নিবেদন করেন। গ্রাম এলাকায় পুজো তো গ্রাম এলাকায় তো নিয়মটা নিয়ে মেনে চলছে এখনো। শহর বাজারে তো মেনে চলে না। শহর বাজারে তো সব প্যান্ডেল এবং আর্টিফিশিয়াল নিয়ে পুজো আর আমাদের কি গ্রাম এলাকায় কি পুজোটা ভক্তি সহকারে সবাই মেনে নেয়। আশেপাশে গ্রামের লোক আসে, হ্যাঁ আশেপাশে কেন বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, দিল্লি, বোম্বে যারা থাকে সব চলে আসে। দেবীর বিসর্জনের রীতিও এখানে অনন্য। দেবীকে বাঁশের মাচায় চাপিয়ে মন্ত্রোচ্চারণ ও গানের মাধ্যমে কাঁধে করে গোটা গ্রাম পরিদর্শনের পর কৈলাসের উদ্দেশ্যে পাড়ি দেন উমা। প্রাচীনকাল থেকে এই গ্রামের প্রতিমা নিরঞ্জন হয় কুমারা পুকুর নামের জলাশয়ে। এই পুজোকে কেন্দ্র করে 4 দিন যেমন আনন্দে মেতে ওঠেন গ্রামের মানুষজন, তেমনি দূর দূরান্তের মানুষ ভিড় জমান আসানসোলের সালানপুর ব্লকের এথোরা গ্রামের পুজো দেখতে। প্রায় 400 বছরের এই পুরনো পুজোকে ঘিরে এখনো গ্রামের মানুষ কিন্তু আনন্দে মেতে ওঠে। গ্রামে মোট 11টি পুজো হয় বলে জানা গেছে। তার মধ্যে প্রাচীন এবং অন্যতম পুজো এই বড়মার পুজো। আসানসোল থেকে আকাশ খান, ট্রাইব টিভি।